হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে এসেছি এবং আজকে কোন কোন পরীক্ষার জন্য ক্লাস হবে, আইসিডিএস, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপির অল এক্সামের জন্য। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরও ভালোবাসা দিতে থাকো, লাইক কমেন্ট করতে থাকো, আর শেয়ার মাস্ট, প্রচুর প্রচুর শেয়ার করো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টেলিগ্রামে। তো তার সাথেই আমরা আজকে চলে যাব প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। তো এই হচ্ছে ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য চলে এসেছে, কি আছে দেখা যাক। বলছে 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি 195। হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি হলো। একটা বিষয় ভাবো, ধরো এই হচ্ছে আমাদের বইয়ের পাতা, এই বইয়ের পাতায় নম্বর সংখ্যা আমি ধরে নিলাম 5। যদি এটা 5 নম্বর পাতা হয়, এর উল্টো পৃষ্ঠায়ও কি আছে, একটা নম্বর লেখা থাকবে। তার মানে কত নম্বর লেখা থাকবে? 6 নম্বর। তাহলে একটা পাতা হারিয়ে যাওয়া মানে দুটো নম্বর হারিয়ে যাওয়া, দুটো পেজ নাম্বার হারিয়ে গেছে। এবার আমরা প্রশ্নে ফিরে যাই। কি বলছে যে 1 থেকে 20 পর্যন্ত একটা বই ছিল, 20 পর্যন্ত পাতার। তাহলে মোট নম্বরের সমষ্টি কত হবে বলো তো? এর একটা সূত্র আছে, n ইন্টু n প্লাস 1 বাই 2। n এর জায়গায় যদি আমরা 20 বসাই, 20 যোগ 1 21 বাই 2, কাটাকুটি করলে 10 দুগুণি 20 আর 21 গুণ 10 210। আমি ধরে নিলাম যে আমার যে দুটো পেজ নাম্বার হারিয়ে গেছে সেটা হলো x আর x প্লাস 1, এই দুটো পেজ নাম্বার আমার হারিয়ে গেছে। তার মানে 210-এর থেকে x চলে গেল আর x প্লাস 1 বিয়োগ করে দিলে সব মাইনাসও হয়ে গেল, চলে গেল। এবং এর পরে সমষ্টি কত? 195। তো এবার আমরা দেখছি কি, এই দুটো যোগ করলে 210 থেকে 1 বাদ দিলে 209, মাইনাস 2x সমান সমান 195। তাহলে 2x সমান সমান কি হবে? 195 সাইডে আসলে মাইনাস হবে, আর 2x এদিকে গেলে প্লাস। 195 যদি বিয়োগ করে দিই তাহলে আসছে কত? 1, আর এখানে আসছে 4। ঠিক আছে, 14 আসলো। 9 থেকে 5 গেলে 4, 10 থেকে 9 গেলে 1, ঠিক আছে 14। তাহলে x এর ভ্যালু কি হবে? 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণি 14। তার মানে 7 নম্বর পৃষ্ঠা আর 7 যোগ 1 8 নম্বর পৃষ্ঠা কি হয়েছে? হারিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আনসার, আর এই হচ্ছে সলিউশন। ওকে, সবার বোঝা গেল আশা করি। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পিএসসির অল এক্সাম, ডাব্লিউবিপি, কেপি এই ধরনের পরীক্ষার জন্য আমাদের এখানে অনলাইনে ক্লাস করতে চাও তাহলে যোগাযোগ করো 9088890010 নম্বরে। এখানে তোমরা সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস পাবে। ক্লাসের পরে নোটস, রেকর্ডেড ভিডিও অ্যান্ড মক টেস্ট তোমাদের দেওয়া হবে। আর তার সাথে সাথে এখানে তোমরা এই পুরো প্রিপারেশনটা পাচ্ছ 1 বছরের জন্য মাত্র 689 টাকায়। কোনো রকমের মাসে মাসে ফিস তোমাদের দিতে হবে না, জাস্ট একবার পে করে তোমরা পুরো কোর্সটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে এবং পরে 20% কমে গেল। এই কোশ্চেনটা একটু ঠিক করে নেবে। কোশ্চেনটা হবে প্রথমে 20%, আচ্ছা প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল। যদি মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? যখনই দেখবে যে একই পার্সেন্টেজ বেড়েছে তারপরে একই পার্সেন্টেজ কমেছে, এরকম যদি হয় তার একটা সূত্র আছে, a² বাই 100% কমবে। মানে a% যদি বাড়ে আর a% যদি কমে তাহলে a² বাই 100% কমবে। a মানে কত? 20, 20² বাই 100% কমবে। 20² মানে কত? 400, 20 গুণ 20 400 বাই 100, কাটাকুটি করলে 4, তার মানে উত্তর হয়ে যাবে 4% কমবে। অপশন নাম্বার সি, 4% হ্রাস। মানে এখানে আলাদা করে তোমার করার কিচ্ছু নেই, জাস্ট এই সূত্রটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখবে অনেক সহজে করতে পারবে। নেক্সট বলে রাখি, তোমরা যারা মনে করছো যে আমাদের থেকে অনলাইনে না অফলাইনে এসে ব্যাচের সামনে বসে ক্লাস করবে, তারও ব্যবস্থা রয়েছে। আমাদের ইনস্টিটিউট রয়েছে আইবিটি ইনস্টিটিউট বারাসাতে। তো এখানে পিএসসির জন্য অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। যারা উত্তর 24 পরগনায় আমাদের বারাসাতের কাছাকাছি আছো তারা অবশ্যই যোগাযোগ করো 9088890080 নাম্বারে। এখানে তোমরা কি পাচ্ছ? ক্লাসেস পাচ্ছ স্মার্ট ক্লাসরুমে, বাংলায় প্রস্তুতি পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ উইকলি অ্যান্ড মান্থলি, তার সাথে স্টাডি নোট তোমাদেরকে দেওয়া হবে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারাই কিন্তু তোমাদেরকে পড়াবেন। তো মান্থলি, মাসিক 500 টাকা ফিজে তোমরা এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা যোগ দিতে পারো। ঠিক আছে, চলো
নেক্সট, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 ও 90। সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় এইভাবে পাওয়া যাবে? তো এর একটা সূত্র আছে। সূত্রটা কি? যে সংখ্যাগুলির গুণফল বা অনুপাতগুলির গুণফল, সংখ্যা দুটির অনুপাতগুলির গুণফল কি হবে? সংখ্যা দুটির গুণফল, এটা হচ্ছে অনুপাতের গুণফল আর এটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই গসাগুর স্কোয়ার। ঠিক আছে, গসাগুর স্কোয়ার। একটা জিনিস ভাবো, তোমরা জানো তো যে সংখ্যা দুটির গুণফল সবসময় লসাগু আর গসাগুর গুণফলের সমান হয়। তার মানে সংখ্যা দুটির গুণফলের জায়গায় আমরা লিখবো 5 গুণ 90। আর গসাগুর স্কোয়ার মানে 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে 5 গুণ 5, 5 5 কেটে যাবে, 5 18 90, এটুকু আমাদের হলো। তার মানে সংখ্যা দুটোর অনুপাত দুটোর গুণফল 18। এই সূত্রটায় একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে অনুপাত দুটো পরস্পর মৌলিক হবে। তাহলে 18 গুণ করলে পাওয়া যাবে এরকম কি কি পরস্পর মৌলিক সংখ্যা হয় বলো তো? তার আগে একটু বলে রাখি, যারা পরস্পর মৌলিক সংখ্যা জানো না তাদেরকে বলি, যখন দুটো সংখ্যা কি হবে, যে গসাগু 1 হবে, তখন সংখ্যা দুটোকে বলা হয় পরস্পর মৌলিক। তাহলে আমরা এখান থেকে কি কি জোড় পাচ্ছি? একটা পাচ্ছি হচ্ছে 1 আর 18, একটা পাচ্ছি হচ্ছে 1 আর 18, আর একটা পাচ্ছি হচ্ছে 2 আর 9। দেখো দুটোই গুণ করলে 18 হয়, আর এটা পরস্পর মৌলিক। 18 আর 1 গুণ করলেও 18 হয়, পরস্পর মৌলিক। 3 আর 6 কিন্তু হবে না, কারণ 3 আর 6 এর গসাগু 1 নয়, গসাগু 3। তাই জন্য আমরা দেখলাম কি দুটো এরকম জোড় পাচ্ছি। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 2 হয়ে যাবে রাইট আনসার। আর সবাই কিন্তু এই সূত্রটা মনে রেখো, এই সূত্র থেকে পিএসসিতে দেখা যাচ্ছে বারবার কোশ্চেন আসছে। ঠিক আছে, চলো, আশা করি সবার বোঝা গেল। নেক্সট, স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? বলছে স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে, যখন এরকম ভগ্নাংশ দেওয়া থাকবে, ইউজুয়াল স্পিড এটা মানে হচ্ছে স্বাভাবিক বেগ, আর ফাইনাল স্পিড মানে অন্তিম বেগ। এর মানে হচ্ছে আগে বেগ ছিল 5, এখন বেগ হয়ে গেছে 4। যদি এরকম হয়, যদি বেগ আমরা পেয়ে যাই, বেগের রেশিও পেয়ে যাই, সময় জানবে সবসময় উল্টে যায়। বেগ যা হবে, যেমন ধরো তোমার স্পিড যদি বেশি হয়, তোমার কম সময় লাগবে পৌঁছাতে, তাহলে উল্টে যাবে। তাহলে 4 আর 5, 20 মিনিট দেরি হয়েছে। তাহলে এই যে এই সময়ের পার্থক্য কত? 1। তাহলে 1 ইউনিট এটা মানে কত মিনিট? 20 মিনিট, মানে ঘন্টায় নিলে 20/60 বা 1-এর 3 ঘন্টা। 1 ইউনিট মানে 1-এর 3 ঘন্টা। স্বাভাবিক সময় কত ঘন্টা? কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট মানে কত ঘন্টা? 4 গুণ 1/3 মানে 4/3 ঘন্টা। 1 পূর্ণ 1-এর 3 ঘন্টা হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, এই হচ্ছে শর্টকাট টেকনিক, যার সাহায্যে তোমরা খুব কম সময়ে এর উত্তর করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে? এক ব্যক্তি 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে, কিন্তু 15 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি করে। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিমি? একটা বিষয় ভালো করে বোঝো, ঠিক আগের অঙ্কটায় যে কনসেপ্ট আমরা ইউজ করলাম সেটাই ব্যবহার করব। প্রথমে আমরা স্পিড বা গতিবেগের রেশিও করব। স্পিড আগে কত ছিল? 12, এখন হয়েছে 15। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 5 15, 4:5। তাহলে টাইম বা সময় কি হবে? উল্টে যাবে, সময় হবে 5:4। গন্তব্যস্থলে পৌঁছাতে আগে 10 মিনিট দেরি করতো, এখন 5 মিনিট দেরি করছে। তাহলে দুটো সময়ের গ্যাপ কত মিনিটের? 5 মিনিটের। ধরো আজকে তোমার 9টায় ক্লাসে ঢোকার কথা, তুমি একদিন 9টা 10-এ ঢুকলে আর একদিন 9টা 5-এ ঢুকলে। এই 9টা 10 আর 9টা 5-এর মাঝে গ্যাপ কত মিনিটের? 5 মিনিটের। তাহলে 5 আর 4-এর গ্যাপ 1 ইউনিট। এই 1 ইউনিট মানে 5 মিনিট। তাহলে ঘন্টায় নিলে 5/60 ঘন্টা, 1/12 বলতে পারি। তাহলে প্রথমে টাইম কত ছিল? 5 ইউনিট, মানে 5 গুণ 1/12, 5/12 ঘন্টা, 5/12 ঘন্টা। এত ঘন্টা প্রথমে সময় লেগেছিল। এই 5/12 ঘন্টায় কত স্পিড নিয়ে যাচ্ছিল? 12 স্পিড নিয়ে যাচ্ছিল, মানে 1 ঘন্টায় যাচ্ছিল 12 কিলোমিটার। তাহলে 5/12 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 5/12 ঘন্টায় যাবে 12 গুণ 5/12, মানে 12 কেটে গেল, 5 কিলোমিটার যাবে। তাহলে জায়গা দুটোর মধ্যে দূরত্ব কত? 5 কিলোমিটার। অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। কি কি কনসেপ্ট ব্যবহার হলো? প্রথমে গতিবেগের রেশিও,
সময় তার উল্টো, সময়ের ডিফারেন্স 1 মানে 5/60, তাহলে প্রথমে 5 মানে কত সময় 5/12 ঘন্টা, প্রথমে যদি 5/12 ঘন্টা যায় কত গতিবেগ নিয়ে যাচ্ছিল 12 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে 12 কিমি, 5/12 ঘন্টায় কত কিমি, 5 কিমি হয়ে যাবে স্থান দুটোর দূরত্ব। ঠিক আছে, এই হলো আমাদের সলিউশন। তো আজকে দেখিয়ে দিলাম কিছু ভালো ভালো কোশ্চেন, অনেকগুলো টেকনিক তোমাদেরকে শেখালাম। অবশ্যই ভিডিওটা তোমরা রিপিট মোডে দিয়ে বারবার দেখবে এবং নিজেরা না দেখো অঙ্কগুলো তারপরে করার চেষ্টা করবে। আজকের সেশন এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।